1959 সালের শীতল এক সকাল। অ্যান্টার্কটিকার কিং জর্জ দ্বীপের অ্যাডমিরাল বে। এখানে বছরের 9 মাস বরফ জমে থাকে। সেই জায়গাটি ছিল মাত্র 6 জন মানুষের বসবাসস্থল। এই নির্জন শীতল প্রান্তরে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের সদস্য ডেনিস বেল তার সহকর্মীদের সঙ্গে কাজ করছিলেন। 26 জুলাই বেল ও জরিপকারী জেফ স্টোকস কুকুরটানা স্লেজে চড়ে দ্বীপের সর্বোচ্চ হিমবাহে উঠতে রওনা দেন ভূতাত্ত্বিক ও জরিপের কাজের জন্য। তাদের আধ ঘন্টা পর অন্য 2 সদস্য রওনা দেন। সেদিন বরফ ছিল অস্বাভাবিক গভীর, কুকুরগুলোও ক্লান্ত হয়ে পড়ছিল। বেল স্কি খুলে সামনে হেঁটে তাদের উৎসাহ দিচ্ছিলেন। হঠাৎ করেই কোনো সতর্কতা ছাড়াই তিনি বরফের মধ্যে মিলিয়ে গেলেন। স্টোকস ভয় পেয়ে গহ্বরের ভেতরে ডেকে উঠলেন আর অবাক হয়ে শুনলেন নিচ থেকে বেলের কণ্ঠস্বর। প্রাক্তন বিএএস পরিচালক স্যার ভিভিয়ান ফুক্সের বর্ণনায় স্টোকস প্রায় 100 ফুট নিচে দড়ি নামিয়ে বেলকে সেটি কোমরে বাঁধতে বললেন। কুকুরটানা স্লেজের সঙ্গে দড়ি বেঁধে টেনে তোলার চেষ্টা শুরু হয়, কিন্তু বেল দড়ি শরীরের চারপাশে না বেঁধে কোমরের বেল্টে বেঁধেছিলেন। সম্ভবত তিনি যে কোণে আটকা ছিলেন তার কারণে। উপরের প্রান্তে পৌঁছতেই তার শরীর বরফের ঠোঁটে আটকে যায়, বেল্ট ছিঁড়ে যায়, আর তিনি আবার গভীর অন্ধকারে পড়ে যান। এরপর আর কোনো সাড়া মেলেনি। স্টোকস গহ্বরের পাশে চিহ্ন রেখে নিচের পথে নেমে অন্য দলের সাথে যোগাযোগের চেষ্টা করেন। আবহাওয়া ক্রমেই খারাপ হচ্ছিল। প্রায় 12 ঘন্টা পরে তারা আবার ঘটনাস্থলে ফিরে আসে এবং বুঝতে পারে বেলকে আর বাঁচানো সম্ভব নয়। ডেনিস বেল ছিলেন একজন সাহসী FIDS সদস্য, যিনি ভয়ঙ্কর পরিবেশে অ্যান্টার্কটিকার প্রাথমিক গবেষণা ও অনুসন্ধানে অবদান রেখেছিলেন। বিএএস পরিচালক জেন ফ্রান্সিস পরবর্তীতে বলেন, ডেনিস ছিলেন অ্যান্টার্কটিকার প্রাথমিক বিজ্ঞান ও অনুসন্ধানে এক অনন্য অবদানকারী। যদিও 1959 সালে তিনি হারিয়ে যান, তবু সহকর্মীদের স্মৃতিতে ও মেরু গবেষণার উত্তরাধিকারী তিনি বেঁচে ছিলেন। দীর্ঘ 66 বছর পর পোল্যান্ডের হেনরিক আর্টসভস্কি অ্যান্টার্কটিক স্টেশনের গবেষকরা ইকোলজি হিমবাহের সামনে ঢিলা পাথরের মধ্যে মানব দেহাবশেষ আবিষ্কার করেন। পরবর্তীতে পরীক্ষা করে জানা যায় এটাই ডেনিস বেলের দেহাবশেষ। পুলিশ দলের সহায়তায় তার মরদেহ বিএসের গবেষণা জাহাজ স্যার ডেভিন অ্যাটনবরোতে করে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আনা হয়। সেখান থেকে ব্রিটিশ অ্যান্টার্কটিক টেরিটরি করোনারের মাধ্যমে মরদেহ লন্ডনে পাঠানো হয়। অ্যান্টার্কটিকার বরফে লুকিয়ে থাকা এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, মেরু গবেষণার ইতিহাস শুধু বৈজ্ঞানিক সাফল্যের কাহিনী নয়, বরং ত্যাগ, সাহস ও চিরন্তন মানবিকতার দলিল। ডেনিস বেল সেই ইতিহাসের অংশ হয়ে রইলেন।